আমরা প্রথমে ডেস্কটপে বা অন্য যে কোনো ফোল্ডারে যে কোনো লোকেশনে একটা ফোল্ডার বানাবো। আমরা ডেস্কটপে একটা ফোল্ডার নিলাম, নাম দিলাম হচ্ছে BGMI ক্যাট আর BGMI 41 ক্যাট। ফোল্ডারে গিয়ে আমরা রাইটে গিয়ে নিউতে যাব। কারো কারো ল্যাপটপে আসবে নিউ টেক্সট ডকুমেন্ট, কারো কারো আসবে হচ্ছে নোটপ্যাড। যাই আসুক না কেন কাজ একই। তো টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সাইজ সিরিয়াল যেমন ছিল 32, বেসিক সাইজ ছিল আমরা ধরেছিলাম 40, তারপর বিগেস্ট সাইজ ছিল 46। যেহেতু আমাদের একই নামে দুইটা ফাইল আছে, শো করবে না, আমরা সেটাকে সেভ দিলাম না। তো আমরা এরকম দিব। তারপর একটা নোটপ্যাড আসলে আমরা স্মল লেটারে আলফা লিখবো, ALPHA, তারপর এন্টার দিয়ে সাইজ সিরিয়াল যেমন আছে ক্রমানুসারে এন্টার দিয়ে লিখবো। পেজ সাইজের আগে শুধু কিবোর্ডের স্টার চিহ্ন বা মাল্টিপল চিহ্ন, যেটা গুণ চিহ্ন যেটাকে বলি, স্টার চিহ্ন দিব। তারপর ফাইলে গিয়ে সেভ দিয়ে ক্লোজ করে দিব। এটা হচ্ছে আমার সাইজ পাথ বা সাইজ সিরিয়ালটা হলো। তারপর আমি লেখটাতে মডারাইজ খুলবো, যে ভার্সন ইউজ করি কাজের ধরন একই। ফাইলে গিয়ে অ্যাক্সেস পাতে যাব। তার আগে আমাদেরকে প্রথম হলে টোল সেটিং করতে হবে। কনফিগারেশনে গিয়ে আইকন টেক্সট থাকবে, নো হেল্পের টিক থাকবে। প্যারামিটারসে গিয়ে থাকবে হচ্ছে লেন্থ ইউনিট থাকবে সেন্টিমিটার, স্কেল ইউনিট থাকবে পার্সেন্টেজ। আর যদি আমি ইঞ্চেসের কাজ করি তাহলে থাকবে যে ইঞ্চিসে টাইপে কাজ করি ওই ইঞ্চি থাকবে। তারপর আমরা ফাইলে গিয়ে অ্যাক্সেস পাতে যাব। গিয়ে আমি যে ডেস্কটপে বা যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেখানে গিয়ে ওকে চিনাই দেব। চিনানোর পর এই দুটো চিহ্ন আছে সমান সমান চিহ্নতে সবগুলা সেম থাকতে হবে। ফাইন। তারপর ফাইলে গিয়ে নিউ দিব। নিউতে যাওয়ার পর আমি এটার নাম লিখবো BGMI বা GARME, গার্মেন্ট TECH টেক। আমি আমার তো একটা নাম লিখলাম বা যে স্টাইলটা মেক করি ওই স্টাইলের নাম দিলাম। তারপর ডিসপ্লেতে গিয়ে টাইটেল ব্লকটা অন করে নেব। কারেন্ট শিটে গিয়ে এখানে ক্লিক করব অথবা কিবোর্ডের হোম বাটনে চাপ দিব। F7 এ গিয়ে input.abt এখানে ক্লিক করে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ফোল্ডারে সাইজ টেবিলটা বানিয়েছিলাম ওখানে যাব। যদি শো না করে ফাইলে গিয়ে আইদার টেক্সট, পাথ অথবা অল যে কোনো একটা। পাথে দিলে শো করছে না, টেক্সট দিলে শো করবে। আর যদি তা শো না করে অলে দিলে শো করবেই ফার্স্ট। আমি এটা বানিয়েছি, এখানে ক্লিক করে ওপেন দিলাম, এটা এখানে শো করবে। যদি সাইজগুলো দেখা না যায় কারেন্ট শিটে ক্লিক করে এখানে ক্লিক করলে হবে অথবা কিবোর্ডে হোম বাটনে চাপ দিতে হবে। এখন আমার হয়ে গেল, আমি ফাইলটাকে একবার সেভ দিয়ে নিব। এখন শিটে গিয়ে নিউ শিট নিব। হ্যাঁ, তো আমি F2 গিয়ে রেক্ট্যাঙ্গেলে গিয়ে প্রথমবার ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। এখন উপরের যে এটা কার্সর আসছে, আমি যদি এখানে উইথে যেতে চাই আমার কিবোর্ডের ডাউন এরো বাটনে প্রেস করলেই আমার কার্সর চলে যাবে উইথে। আমি লিখলাম 83 হচ্ছে ইঞ্চি আর লিখলাম 45 হচ্ছে যে একটা উইথের একটা দিলাম। হোম চাপ দিলাম, এটা আসলো। অথবা কারেন্ট শিটে গিয়ে চাপ দিলে এটা আসবে। আমার এখন টাইটেল ব্লকটা লাগবে না। আমি বললাম কি এটাকে ডিসপ্লেতে গিয়ে তুলে দিলাম, তাহলে আমার স্ক্রিনটা একটু বড় হলো। তারপর আমি F1 এ গিয়ে সিকোয়েন্স ডিভিশন, যদি কারো উইন্ডোজে শো না করে পয়েন্টটাকে এভাবে মানে পিন হাইড করলে শো করবে। আমি এখানে ক্লিক করলাম 2 ভাগে ভাগ করবো, 2 লিখলাম, 2 এন্টার দিলাম। স্টেট